আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা একটু আগে বাসায় এসেছি। টুকটাক আমাদের বেশ কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলোই কমপ্লিট করলাম। তো এসে খাওয়া দাওয়া করে এই যে এখন আমরা বইয়ের ডালা সাজানো শুরু করে দিব। তো সবগুলো ডালা একদম বের করে নিচ্ছিলাম। এখানে 3টা ডালা নেওয়া হয়েছে। একটাতে বইয়ের বিয়ের সাজ, যা যা বউ শাড়ি কাপড় পরানো হবে ওগুলো রাখা হবে একটা বউ ভাতের জন্য, আর একটাতে কসমেটিক দেওয়া হবে। আর বাকি যেগুলো আছে শাড়ি, 3 পিস, বোরখা যা যা আরও আছে এগুলো সবগুলোই আমরা লাগেজে দিয়ে দিব। আরও অনেক কসমেটিকও আছে, এগুলাও দিয়ে দিব। তো সব কিছুই লাগেজে দিয়ে দিব, আর বাদ বাকি এই 3টা ডালাই শুধু আমরা সাজাবো। আমরা কিন্তু সব কিছুই বাসায় করছি, আর বাহিরের কারো কাছ থেকে কোনো কিছুই হেল্প নিই নাই। সব আমাদের বাসায় অ্যারেঞ্জমেন্ট হইতেছে। কোনো রকমের কোনো বাহিরের কেউই নাই বলতে গেলেই চলে। রান্নার জন্য শুধু বাহিরের লোকজন আর আদার্স হেল্পিং হ্যান্ড কিছু আছে, তাহলে সব কিছুই আমরা বাসায় করেছি একদম ঘরোয়াভাবে, একদম পরিবারের সব লোকজনদেরকে নিয়ে। বাচ্চারা তো অনেক খুশি ছিল, ওরা অনেক আনন্দ করছিল। আর এখানে 2টা ওড়না, একটা রিসেপশনের যে সাজটা বউ সাজবে সেইটার সাথে ওড়নাটা নেওয়া হয়েছে, আর একটা বিয়ের দিনে যে সাজটা সাজবে সেইটার জন্য একটা ওড়না নেওয়া হয়েছে। এখন সবগুলো আমরা বের করছি, কারণ যেহেতু ডালাতে করে সাজাবো। বিয়ের শাড়িটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি, তাও ওইভাবে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, যেহেতু ডাইনিংয়ে আমি এটা করছিলাম আর রাতের বেলা ভিডিওটা করেছি। লাইটিং ওইভাবেও করা ছিল না বাসার ভিতরে, এই জন্য কালারটা ওইভাবে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু ওই শাড়ির কালারটা অনেক বেশি সুন্দর ছিল, দেখে অনেক ভালো লাগছিল। আর এদিকে শাড়ির সাইডের যেই অংশটা থাকে ব্লাউজ পিস কাটার পরে, সেটা আবার আম্মা একটু কেটে কাটার পরে আর কি একটু সেলাই দিয়ে নিয়েছে, এই জন্য ভালো করে আম্মা ভাঁজও করে নাই, রেখে দিয়েছে ওইভাবে। আম্মা পারছিল না, তো এখন আমরা আবার এটাকে সুন্দর করে ভাঁজ করে সব কিছু ডালার মধ্যে সাজাবো। এই দেখেন শাড়িটা বিয়ের অনেক সুন্দর লেগেছে আমার কাছে, বিয়ের শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে, আর বিশেষ করে কালারটা অনেক ভালো লেগেছিল। আর এখন এইদিকে সব কিছু একটা একটা করে কস্টেপ দিয়ে আমরা এগুলাকে র্যাপ করতেছিলাম, একদিক দিয়ে দিতেছিলাম আর একদিক দিয়ে বের হয়ে যাইতেছিল। আর এখানে এই ডালাগুলো সাজানোর সময় কি পরিমাণ যে আমাদের গল্প চলতেছিল, আর সবাই এত বেশি মজা করতেছিল। বাচ্চারা এদিকে নাচতেছিল, পাশে যেহেতু গান বাজানো হইতেছিল ওরা একটু আনন্দ করতেছিল। বাচ্চাদের আনন্দ দেখেই আসলে আমাদের ভালো লাগছিল, বিশেষ করে ওরা অনেক বেশি এনজয় করে। বাসায় আসার পর থেকে ওদের এই নাচ চলতেছে, সমানে নেচেই যাচ্ছে, গান বাজতেছে আর সমানে ওরা নেচেই যাচ্ছে। তো আমাদেরও দেখতে ভালোই লাগতেছিল, বাচ্চারা যেহেতু অনেক বেশি খুশি হয়েছে। এইদিকে দেখেন সব জিনিস ছড়ায় ছিটায় আছে, মাত্র আমরা একটা ডালা সাজাইছি। এখন বাকি যে 2টা আছে ওগুলাও সাজায় ফেলবো, তারপরে এগুলা সুন্দর করে একদম আমরা এগুলো রেখে দিব, বিয়ের দিনে নিয়ে যাব। যেহেতু কালকে গায়ে হলুদ, আজকেই সাজাচ্ছি যাতে কালকে আমাদের কোনো প্যারা না হয়, যেহেতু আমাদের বাসায় ছোট্ট করে একটু অনুষ্ঠান করা হবে, এই জন্য আর কি যতটা পারা যাচ্ছে কাজগুলো আগায় রাখছি। এই দেখেন 3টা ডালাই আমাদের সাজানো শেষ হয়ে গিয়েছে, এখন প্রায় রাত বাজে 12টার মতো। আর এদিকে লাগেজটাও মেজো আপু সাজাচ্ছে, সেই দিকে কাপড়গুলো আরও ভাঁজ করতেছে, একে একে সব লাগেজের ভিতরে দিয়ে দিতেছে। যাই হোক, নেক্সট ভিডিওতে আপনারা আদা গুড় খাওয়ানোর যে ভিডিওটা আছে সেইটা পাবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।